সাধু কে গো মা? আমরা তো সাধুর সংজ্ঞা অনেক ভাবে দিই, কিন্তু আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায়, কোন অধ্যায় সবাই বলো মা? নবম অধ্যায়ের নাম হলো রাজবিদ্যা রাজগজ্জযোগ। আমার ভগবান ওই অধ্যায়ে বলছেন যে সাধু কাকে বলে মা? অপি চেদু সুদূরাচারো ভজতে মাম অন্নবাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। একবার প্রেম সে বলো। আমার ভগবান বলছেন অতি দুরাচারী ব্যক্তি, যে ব্যক্তি সর্বদা পাপ করে গিয়েছে মা, সর্বদা পাপ, সেও যদি মা অনন্য ভক্তি সহকারে আমার ভগবানকে ভজনা করে, আমার ভগবানের নাম গুণ কীর্তন করে, আমার ভগবান বলছে তাকে সাধু বলে জানবে। একবার তাকে সাধু বলে জানবে। তো এই জায়গার মধ্যে যে ভক্তিটার নাম আমরা বললাম অনন্য ভক্তি, অনন্য ভক্তি শব্দের অর্থ হলো অন্য কোনো কিছু থাকবে না, অন্য কোনো কিছু মিশ্রিত থাকবে না, শুধুমাত্র একজনের স্মরণ, শুধুমাত্র একজনের চিন্তা। তিনি কে? গীতায় কি বলছেন? মামেকম, একমাত্র আমার স্মরণ বলে নাই। কিন্তু আমরা কতজনের স্মরণ নেই গো মা? নেই না গো মা? কতজনের স্মরণ? আমরা কৃষ্ণকেও ডাকি, বিপদে পড়লে আবার অনেককে আমরা ডাকি, স্মরণ নিচ্ছি, কিন্তু গীতায় ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবান বলছেন মাম একং, একমাত্র তুমি আমার শরণ গ্রহণ করো। অহং তাং সর্ব পাপৈব মুক্তয়িষ্যামি মা শুচ, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিব মা শুচ, কোনো সন্দেহ নাই। একবার আবার ভগবান গীতায় বলছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে ভারত, সর্বতভাবে তুমি আমার শরণ লো। কে বলছে গো মা? আমার ভগবান। শরণটা কি গো মা? কিভাবে নিবেন শরণ? ভগবান তো বলেছেন শরণ নেওয়ার কথা, কিন্তু ভগবান কিন্তু গীতার মধ্যে এটা বলে নাই যে কিভাবে শরণ নিতে হবে। বিভিন্ন শাস্ত্র ভাগবত থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলে দিয়েছেন ভগবানের শরণ নিতে গেলে সরাসরি ভাবে ভগবানের শরণ নেওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে ওইভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করা যায়। একবার চৈতন্য চরিতামৃত গ্রন্থে মা শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ উনি বলছেন দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে আমার ভগবান কৃষ্ণ তারে করে আত্মসম। আমার ভগবান প্রাণ গোবিন্দ মা কখন আমাদের আত্মসম্মানে গ্রহণ করে? যখন আমরা শ্রী গুরুদেবের কাছে যাই, গিয়ে যখন আমরা আত্মসমর্পণ করি। কিন্তু বর্তমান সময়ে মা আমাদের দশাটা এমন হলো, গুরুদেব কে, গুরু প্রণালী কি, গুরুদেবের কাছ থেকে দীক্ষা যে আমি নিব, উনি কোন দ্বারায় যুক্ত আছে, উনি কোন সম্প্রদায়ে আছে, উনি যে আমাকে মন্ত্রটা দিয়েছে এটা কোন মন্ত্র, এগুলো আমরা জিজ্ঞেস করি মা। করে বলেন না সবাই? করি কি? আমরা যাই, অনেক সময় আমরা ভাবি, অনেকে তো গুরুদেবের নামও বলতে পারে না, অনেকে আছে কি জানে একটা নাম আছে, নাম একটা আছে, কিন্তু কি যে নাম আছে আর জানে না। ভজন কিভাবে হবে গো মা? অনেকে আছে মা যে গুরুদেব যে মন্ত্রটা দিয়েছিল না মা, এটা ভুলে গেছে। অনেক আছে মা, ভুলে গিয়েছে অনেক। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, আমার শ্রী গুরু ভাই, জিজ্ঞেস করেছিলাম যে দাদা বলুন তো নামটা কি? নামটা জানি কি, নামটা তো আমার স্মরণ নেই। চিন্তা করে দেখো মা আমাদের বর্তমান সময়ে কি অবস্থা। গুরু কেমন ধন, চিনলি না রে মন, অমূল্য রতন সে যে পতিত পাবন। গুরু কে গো মা? জীবের নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশিত হলো গুরু রূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, গুরুর সহিত আছে আপনি করি। ভগবানের কৃপা অনেক ভাবে আসে আমাদের উপরে, কিন্তু মুখ্য মাধ্যম হলো দুইটা। মুখ্য মাধ্যম কয়টা গো? এক হলো গুরুদেব আর এক হলো সাধু বৈষ্ণব। তাদের মাধ্যমে মা ভগবানের কৃপাটা আমাদের জীবনে আসে মা। এই কৃপাটা আসে আমাদের জীবনে, আর যখন সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমরা পাবো মা, তখনই আমরা ভজন করতে পারবো, করুণাময়ী রাধারানীকে স্মরণ করতে পারবো, অন্যতা সম্ভব নয় মা। সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনে ভগবানকে কখনো পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। এই কারণে যদি ভগবানকে পেতে চাও, আমার ভগবান বলছে সাধুরও বেশেতে আমি ঘুরিব সেতাই, তাহারও নিকট যাইও পাইবে আমায়। তাহারও নিকট গেলে আমাকে পাইবে, আর তাহার নিকটে গেলেই তুমি ভক্তি লাভ করতে পারবে। শাস্ত্র বলছেন ভগবত ভক্ত সঙ্গে উপজায়তে,
ভগবত ভক্ত সঙ্গ করলে হৃদয়ে ভক্তি আসে। কি আসে গো মা? হৃদয়ে ভক্তি আসে। সকলের হৃদয়ে তো ভক্তি আছে, আছে কিনা সবাই বলো না? ভক্তি তো সকলের হৃদয়ে আছে। ঠাকুরকে দেখে প্রণাম করে না এমন কেউ আছে? সবাই প্রণাম করে। কিছু কিছু নাস্তিক থাকতে পারে যারা মানে না, কিন্তু প্রণাম তো সবাই করে। কিন্তু মা, এই যে ভক্তিটা মা, এই ভক্তির মধ্যে যদি জ্ঞান আর বৈরাগ্য না থাকে মা, ওই ভক্তি দিয়ে গোবিন্দের চরণ কখনো পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না। এই ভক্তিটা কি গো মা? আমাদের আগে উপলব্ধি করতে হবে ভক্তিটা কি। এই ভক্তি যদি মা তোমার হৃদয়ে জাগ্রত হয়, ভক্তি দেবীটা তোমার হৃদয়ে তখনই থাকবে মা যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে দীনতা থাকবে। কি থাকবে গো মা? যেদিন বুঝবে মা তোমার হৃদয়ে যে কোনো জীবের প্রতি বা বিভিন্ন ধরনের হিংসা বা বিভিন্ন বস্তুর প্রতি বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলোর প্রতি যদি তোমার হিংসা থাকে মা, যদি অহংকার থাকে হৃদয়ে, ভক্তি কখনো তোমার হৃদয়ে থাকবে না।